5'2". ফুটের নাম নিজের সম্পর্কে কিছু বলো। আমার নাম জয়িতা সরকার, আমি নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত কুপারস্থান নামক জায়গা থেকে এসেছি। আমি 2018 সালে মাধ্যমিক পাশ করেছি এবং 2020 সালে আমি উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি। এরপরে আমি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি কি আমার হবি হলো আমি বাগান পরিচর্যা করতে ভালোবাসি। গ্রাফটিং কি? গ্রাফটিং হলো মাদার প্ল্যান্টের সাথে কোনো উন্নত মানের সেই ফলের উন্নত মানের কোনো চারার উপর। এইচএসসি কি সাবজেক্ট ছিল তোমার জন্য? এইচএসসি আমার বিজ্ঞান বিভাগের সাবজেক্ট ছিল বায়োসায়েন্স, পিওর সায়েন্স। আচ্ছা, বাগান পরিচর্যা যে তুমি করো বা করতে ভালোবাসো, তো আমাদের বাগানে যে প্ল্যান, যে ধরনের প্ল্যান ডিজাইন, কী ধরনের প্ল্যান আমাদের বাগানে পাওয়া যায়? কী ধরনের আলাদা টাইপের প্ল্যান হয়? কী ধরনের ইনডোর প্ল্যান্ট হয়, আউটডোর প্ল্যান্ট হয়। ইনডোর প্ল্যান্টের মধ্যে রয়েছে আমাদের বনসাই রয়েছে, যেগুলো আমরা নিজেদের ঘরের মধ্যে রেখে আমরা সেটাকে ঘরটাকে সুন্দর করে সাজাতে পারি। এছাড়াও রয়েছে সাকুলেন্ট বলে কিছু প্ল্যান্ট, যেগুলোতে কম জল লাগে। আচ্ছা, তুমি পুলিশে কেন আসতে চাও? কারণ আমার ছোটোবেলা থেকেই আমার পুলিশে আসার একটা ইচ্ছা ছিল, সেই জন্য আমি পুলিশের জন্য আসার জন্য চেষ্টা করছি। তুমি যে দীর্ঘ 5 বছর ধরে তুমি কি করছো? আমি আমি নার্সিংয়ের কোর্স করেছিলাম, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 3 বছরের ডিপ্লোমা কোর্স আরপিজি এমবিআর আরএসএসকে হসপিটাল থেকে। নার্সিং করে তুমি নার্সিং আমি 2022 সালে পুলিশের পরীক্ষায় বসেছিলাম, কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে ছাড়া হয়নি ফাইনাল পরীক্ষার জন্য। তার জন্য আমার তোমার যোগ্যতা পুলিশের সঙ্গে কনস্টেবলের সঙ্গে একটা পার্থক্য আছে না? কনস্টেবলের কাজ আর একটা নার্সিংয়ের কাজ তো দুটো ডিফারেন্স, তাই না? হতে পারে, কিন্তু আমার ছোটবেলা থেকে একটা পুলিশে আসার একটা ইচ্ছা ছিল। আচ্ছা, নার্সিংয়ের জনক কাকে বলা হয়? নার্সিংয়ের জনক বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। তোমার বাড়ি কুপারস্থানে। কুপারস্থান এই যে নামকরণটা কি করে হয়েছে? কুপারস্থান জায়গাটা কুপারস্থান হলো কারণ যখন স্বাধীনতার আগে আমাদের কুপার্স ক্যাম্পে ইংরেজের আমলে সেনা ছাউনি ছিল। তো তারপরে যখন দেশভাগ হয় 1950 সালে, তখন বাংলাদেশ থেকে পূর্ববঙ্গের লোক এখানে আসেন এবং ওখানে শরণার্থী হয়ে বসবাস করতে থাকেন। কেন আসতো? ধন্যবাদ স্যার। আসলে তুমি আসো। আমি কি ভেতরে আসতে পারি? ভেরি গুড। ফাইলটা ঠিক হবে না? ঠিক আছে, ভেরি গুড। সাবধান মনে। নমস্কার স্যার। ভেরি গুড। তো এই ম্যাম ভালো প্র্যাকটিস নেই বলে এরকম না প্র্যাকটিস করতে হবে। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম। নমস্কার ভেরি স্যার। গুড। ধরে নাও আছি। এইবার তোমাকে এখানে প্রশ্নটার উত্তর দেবে, আর নাহলে বসতে বলে বসো। বসতে হলে বসো। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ স্যার। ভেরি গুড। ফাইলটা রাখবি। ভেরি গুড। ঠিক আছে, ওকে। এইবার তুমি নিজের ইন্ট্রোডাকশনটা দাও ভালো। স্যার, আমি জয়িতা সরকার। আমি ধরো তুমি এখানে স্যার আছে, আমি পেন দেখাচ্ছি, আমি ঠিক করবো। একদিকে এসে থাকবো না স্যার। স্যার, আমি জয়িতা সরকার। আমি নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত কুপারস্থান নামক জায়গা থেকে এসেছি। আমি 2018 সালে মাধ্যমিক পাশ করেছি এবং 2020 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এরপরে আমি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভেরি গুড। এই যে বলতে বলো, এরপরে তোমার প্রশ্ন করছো, তুমি উত্তর দিচ্ছ, খুব ভেরি গুড। এটা দেওয়া খুব ভালো। এটা তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তুমি আসতে পারো। আবার ওইখানে যাচ্ছি যে তুমি দাঁড়িয়ে কি বলেছো ওখানে? ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ দাও স্যার। এক পাক পেছনে। এবার ব্যাক করে বুঝতে পারলে? ভেরি গুড। কেন এই চিরা যেতে না পারে? এই জিনিসগুলো করে কোনো 10 নাম্বার পাবে না। আজকে তুমি জিএনএম করেছো তো? বসে স্যার ইন্ট্রোডাকশন দিলে স্যার কি স্যার জিএনএম বলোনি, পরে বলেছো। যদি জিএনএম বলতে হয় না, তাহলে ইন্ট্রোডাকশন সময় যখন ইন্ট্রোডাকশন দেবে যে কী করেছি, তখনই জিএনএম বলবে, যদি বলতে হয়। যদি না বলতে পরে আবার জিএনএম বলছি এইটা। হাইড্রোজেন একটা জিনিস করছো, জিনিসটা হাইড করছো। তো
তুমি হাইট করলে এখন থেকে হাইট করো, পুরো পরে বলে দিচ্ছি পরে বলো না। আর যদি তোমাকে বলতে হয় তাহলে প্রথম থেকে বলো যে তুমি এইভাবে বলতে হবে, স্যার পারিবারিক আমার প্রবলেম সমস্যা, আমি বেশি দিন পড়াটা করতে পারি, আমি বাড়িতে বাচ্চাদেরকে ছোটো বাচ্চাকে কী করতাম, পড়াতাম, নিশ্চয়ই পড়াতো, কোনোদিন পড়ানো হলে তাহলে একটা কাজ দেখা গার্ডেনিং করে 2024-এ পাস আউট হয়েছে। না কিছু পড়েছে, মানে কি বলবো জানি না, পড়াতাম স্যার বাড়িতে আর্থিক সাহায্য করতাম। কোনো কাজ করেছে তো, মানে কি কাজ করেছে না আর্থিক কি বলতে না না হবে? হাইট করার দরকার নেই, হাইট করার ও দরকার জেনে বলুক, কি অসুবিধা? চলো ভালো ভালো ভালো। তুমি বলতে পারো জিএনএম থেকে তুমি পুলিশে কেন আসছো, যদি জিজ্ঞেস করে জিএনএম থেকে পুলিশ নার্সিং থেকে পুলিশে কেন আসছো, তোমার তো এটাই হওয়া উচিত যে নার্সিংয়ে আমাদের শেখানো হয় যে একজন পেশেন্টকে কীভাবে সিম্প্যাথেটিক্যালি তাকে ট্রিট করা হয় বা সিম্প্যাথেটিক্যালি তার জন্য কেয়ার করা হয়। আমি পুলিশে এসেও কিন্তু আমাকে ক্রিমিনালদের সাথে যেভাবে ডিল করতে হবে তার সাথে কিন্তু সাধারণ মানুষের সাথে, নির্দোষ মানুষের সাথে আমাকে সিম্প্যাথেটিক্যালি তার সাথে আমরা ডিল করতে হবে, তাদেরকে সেভ করতে হবে। তার জন্য আমার মনে হয় আমার সেখানকার কিছু মানে এখানে কাজে থাকবে। যাই বলো একটাই জিনিস, কনফিডেন্সের সাথে বলবো, ওরা অত কিছু শুনবে না দেখবে না, খালি কনফিডেন্স চেক করবে। এই কনস্টেবলের ইন্টারভিউ মানে হচ্ছে কনফিডেন্স চেক, আর কিছু না। বলতে পারছে কিনা, কথা বলতে পারছে কিনা, অ্যাট লাস্ট আমাদের পাবলিক ডিলিং করতে হয়, পাবলিকের সাথে কথা বলতে হয়। একটা মককে সামলাতে হলে তুমি কথা বলতে পারছো কিনা, কনফিডেন্স আর কিছুই না, ঠিক আছে? তো ওই কনফিডেন্সের সাথে যদি কথা বলতে পারো, আসা যাওয়াটা ঠিক থাকে, এমনি 10 লক্ষ হাইট আছে, এমনি 10 লক্ষ টাকা। ওকে, এবার কনফিডেন্স কিছু ঠিক আছে, পারবে তো নেক্সট ভালো হবে তো নেক্সট আরো। ওকে ওকে, যাদের হাইট বেশি থাকে 160 তো, যাদের হাইট বেশি থাকে তাদেরকে কিন্তু হাইট প্রথমে জিজ্ঞেস করবে, তো 160 সেন্টিমিটার, ওইটা আবার মিটারে জিজ্ঞেস করে, ওই একটা পয়েন্ট বসিয়ে দেবে 1.6 মিটার। বুঝতে পারলে কথা তো? তার আমি তোমার নিচ্ছি না, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে, যাবে। এবার আসলে যারা ছেলে গেলে কেন দরকার ছিল এখন বুঝতে পারবে, ওইখানটা করা যাবে, মানে ওইখানে আমরা প্র্যাকটিস করা যাবে, এখানে আমাদের যাওয়া এখানেই যাওয়া আসা।